হাজবেন্ড ভালো হলে যেমন সংসার করতে ভালো লাগে, তেমনি শাশুড়ি মা ভালো হলে শ্বশুর বাড়ি যেতে অনেক আনন্দ লাগে। এই আনন্দ ভরা মন নিয়ে আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি আমার খুব পছন্দের জায়গা দিনাজপুরের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন ঈদের একটা ভিডিও ব্লগের আনন্দ শেয়ার করি আপনাদের সাথে। অনেক দিন হয়ে গেছে, মানে কয়েক মাস হয়ে গেছে এই ভিডিওতে আমার কাজে। হঠাৎ করে ভিডিও স্ক্রল করতে করতে মানে ক্যাপকাটে আমি খুঁজে পেলাম যে এই ভিডিওটা না, আরো বেশ কয়েকটা আছে, তো ভাবলাম এটাই করে ফেলি, কারণ গ্যালারি একদমই ফুল হয়ে গেছে। এবার কুরবানিতে জার্নিতে আমরা কিন্তু সিঙ্গেল কেবিন পাইনি, ডাবল কেবিন ছিল, আর আমাদের সাথে একটা ফ্যামিলিও ছিল। দেন জয়পুর স্টেশনে পৌঁছানোর সাথে সাথে আমার বাবা মা, আমার বোন ভাই সবাই এখানে আসে প্রতিবারই। ওরা অনেকক্ষণ আগে থেকে এখানে এসে ওয়েট করে আমাদের। আমার ছেলে অনেক মজা করছিল ইরহাম মামুনির সাথে, বাট কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিল, অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এখন একটু ঠিক হয়েছে, কারণ বড় হয়েছে, বুঝতে শিখেছে, বাট ছোটবেলায় অনেক বেশি কান্না করতো। আর দেন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আমরা নামছিলাম রাতে কয়টা বেজেছিল আমার ঠিক এখন মনে পড়ছে না। এই স্টেশন থেকে আমার শ্বশুর বাড়িতে যেতে আধা ঘন্টার মতো টাইম লাগে। শুনতে খারাপ লাগলেও আগে আমার বাবার বাড়িতে যেতে মন চাইতো, বাট এখন আমার শ্বশুর বাড়িতে আগে যেতে ভালো লাগে। আর দেন এই যে সেই আনন্দ কোনো সময় বাবা ছেলে দুজনে ঈদের নামাজ পড়তে যাচ্ছিল, আর আমি কিন্তু প্রতিবারই এই টাইমে ওদের পিছু পিছু আসি আর এখানে একটু ছবি দিই। শুধু ঈদের নামাজই না, আমার হাজবেন্ড যতবার বাসা থেকে বের হয় আমি কিন্তু পিছু পিছু এই পর্যন্ত এসে অত দাঁড়িয়ে থাকি। আর দেন নামাজ শেষে আমার হাজবেন্ড আমার ফোন দিয়ে এই যে গরুর ভিডিও করেছে। আমার ছেলে কিন্তু অনেক ভয় পাচ্ছিল, আর এখানে এমন একটা কাহিনী হয়েছে, আমার হাজবেন্ড কিন্তু প্রচুর ভয় পায়, সে যায়নি, ছেলেকে পাঠিয়েছে। জোহানও কিন্তু ভয় পাচ্ছিল। শেষের দিকে গরু এমন একটা ভয় দেখেছিল, বাবা ছেলে দুজনই দৌড় দিয়েছে। আর এই যে আমার শাশুড়ি মা, আমরা দুই বউ শাশুড়ি মিলে স্কুল মাঠে যাচ্ছি। প্রতিবার ঈদের দিন খেলাধুলা হলেও এবার কিন্তু ঈদের দ্বিতীয় দিন হয়েছে, কারণ ঈদের দিন গরু কাটাকাটি এগুলো নিয়ে অনেক কাজ থাকে, সবাই ঈদের দিন ব্যস্ত থাকবে স্বাভাবিক। তো ঈদের পরের দিন এই খেলাধুলার আয়োজনটা হয়েছিল, আর আমাদের বউ শাশুড়ি আসতে এত লেট হয়েছে, সবাই আসার পরে জিজ্ঞাসা করছিল বৌমা এত লেট কেন। আমি আবার আমার চাচি শাশুড়িদের সাথে একটু মজা করলাম, বললাম আমার শাশুড়ি মেকআপ করছিল তাই লেট হয়েছে। এটা শুনে আমার শাশুড়ি হেসে দিয়ে খেলার শুরুতে কেক কাটা হয়েছিল, আর দৌড় প্রতিযোগিতায় জোহান 4th নাম্বারে ছিল, তারপরে থার্ড এসেছে। আমার ছেলে দৌড় অত বেশি পারে না। দেন হচ্ছে বউ, মেয়ে এবং শাশুড়ি 3 শ্রেণীর সবাই এই যে চামচের মাঝে মার্বেল নিয়ে দৌড় দিচ্ছে। দৌড় তো পসিবল না, এখানে হচ্ছে হেঁটে হেঁটেই সবাই যাচ্ছিল। আর এই খেলায় কিন্তু মেয়েরাই জিতে গেছে, বউ এবং শাশুড়ি পারেনি। দেন হচ্ছে ফাইনাল রাউন্ড আবার একটা দলের খেলা দিয়েছে, আর এখানে চাচিরা ছিল শুধু। বিশ্বাস করুন এই যে খেলাধুলাগুলো মানে সবাই একসাথে হয় এত বেশি মজা, বিশেষ করে শাশুড়ি এবং শ্বশুর দলরা যখন খেলাধুলা করে আমরা এত বেশি মজা পাই, মানে এটা বলে প্রকাশ করার মতো। আর এদিকে দুইটা চাচির হচ্ছে মার্বেল হারিয়ে গেছে, সেগুলো খুঁজছে বসে বসে। আর দেন হচ্ছে এখন বাচ্চাদের অঙ্ক দৌড় প্রতিযোগিতা। আমার ছেলের খেলার অপেক্ষায় আমি থাকি। কত সুন্দর দৌড় দিয়েছে, দৌড় পায় না, বাট অঙ্ক দৌড় খেলায় ও বেশ সুন্দর দৌড় দেয়। মানে ওর টেন্ডেন্সি থাকে যে ওর অঙ্কটা নিতে হবে আর আগে আগে করে ফেলতে হবে। যতবার এই খেলাধুলায় অঙ্ক দৌড় প্রতিযোগিতা হয়েছে আমার ছেলে কিন্তু ফার্স্ট হয়েছে, মানে সবার আগে অঙ্ক করে ফেলে, দেন ওখানে দৌড়েও চলে যায়। আর এই খেলায় মাওয়া আমার ননদের মেয়ে ও সেকেন্ড হয়েছিল, তো আমার ছেলে এখন অনেক হ্যাপি, আর দৌড়ে এসে আমাকে বলবে যে মা আমি প্রথম হয়েছি। আর আমার থেকে আমার শাশুড়ি আর অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ উনি এখানকার স্কুলের টিচার। কখনো বলা হয়নি আমার শাশুড়ি কিন্তু স্কুলে জব করে প্রাইমারিতে, আর বড় ননদও প্রাইমারি স্কুলে জব করে রাজশাহীর একটা স্কুলে, আর আমার ছোট ননদ হচ্ছে হাই স্কুলের টিচার। শুধু ওনারাই না, আমার শ্বশুরবাড়ি এলাকায় ম্যাক্সিমাম বাড়িতে একটা করে টিচার আছে। আমি বলি এই পাড়ার নাম মাস্টার পাড়া হওয়া উচিত। তো যাই হোক, সবাই অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে, বউ শাশুড়ি আর এখানে এখন সবাই লাইনে দাঁড়িয়েছে, বউ শাশুড়ি মেয়ে সবাই একসাথে। এটা লাইনে কি একটা জানি খেলা ছিল, মানে দড়ির এপাশে আর ওপাশে 1 2 3 বলবে, দড়িতে পা পড়লেই হচ্ছে সে আউট হয়ে যায়। এই খেলাটা একটু কঠিনই ছিল, এক এক করে সবাই আউট হয়ে যাচ্ছে, আর বাবা ছেলে দুজনে কি সুন্দর দৌড় দিয়ে দিচ্ছে। খেলায় কিন্তু একদম নেট অ্যান্ড ক্লিন হতে হবে। আমার হাজবেন্ড কিন্তু, আমি বিয়ের আগে থেকে যেহেতু ওর সাথে আমার পরিচয়, আমি দেখতাম ও বিভিন্ন ধরনের এরকম অনুষ্ঠান অ্যারেঞ্জ করতো, মানে এগুলো করতেও খুব ভালোবাসে সবাইকে আনন্দ দিতে। যদিও এই অনুষ্ঠানটা আমার চাচা শ্বশুর আয়োজন করেছে শুরু থেকে, আর দেবররা সবাই মিলে খেলাধুলাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে মেনটেন্স করে সবাই একসাথে। এই দড়িলাভ খেলাটায় আমার একটা ননদ হচ্ছে প্রথম হয়েছিল। দেন বলকে গোল করতে হবে, আর এই খেলায় আমার হাজবেন্ডও অ্যাটেন্ড করেছে। এই খেলাটা শুরু হওয়ার আগে সবাই মিলে সবকিছু ঠিকঠাক করছিল, কয়েকজন খেলার পরে আমার হাজবেন্ডও সুন্দর মতো একটা গোল, আমি জানতাম না ও এত সুন্দর গোল দিতে পারে। দেন হচ্ছে ফাইনাল রাউন্ডে খেলেছে, আর এই রাউন্ডেও আমার হাজবেন্ড সুন্দর করে আরো একটা গোল দিয়েছে। তো আমি অনেক খুশি, বাবা ছেলে দুজনে 2টা পুরস্কার পাবে। দেন হচ্ছে মেয়েদের খেলার, মেয়েদের গোল খেলাটা শেষের পরে শুরু হয়েছে সব থেকে মজার খেলা, যেটা হচ্ছে বেলুন ফু দিয়ে দিয়ে উড়ানো, না হাত দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে। কারণ একটা মজার খেলার এই খেলার একজন বিজয়ী হয়েছে। দেন আমরা পিলো পাস, যেটা হচ্ছে আমরা বল দিয়ে পাস করে করে খেলছিলাম। এতগুলো খেলার আমি একটাতেও অ্যাটেন্ড করিনি, বাট শাশুড়ি বলছিল এটাতে তুমি খেলো, যেহেতু বসে বসে এটাতে কোনো দৌড়াদৌড়ি করতে হবে না। আমি তো একদম লাস্ট পর্যন্ত ছিলাম, শাশুড়ির ননদকে পিছিয়ে ফেলে আমার ভালোই লাগছে। আমি তো একদম লাস্ট পর্যন্ত খেলেছিলাম, মানে 5 নাম্বার পর্যন্ত আমি ছিলাম, তবুও আমার ভালো লাগছিল যে আমি এত দূর খেলতে পেরেছি। লাস্টের দিকে হচ্ছে আমার চাচি শাশুড়ি আউট হয়ে যায়, দেন এই মেয়েটাই হচ্ছে উইনার হয়েছিল। তারপর
আসি ছেলেদের মোরগ লড়াই খেলা। আমার হাজবেন্ডের মোরগ লড়াই খেলা দেখে আমি হাসতে হাসতে একদম শেষ। আমি না, এই খেলায় সবাই হাসতে হাসতে একদম অস্থির। এটা হচ্ছে অনেক মজার একটা খেলা। তবে লাস্টের দিকে আমার দুই দেবর মিলে আমার হাজবেন্ডকে অ্যাটাক করেছিল। দুইজন মিলে ওই দিন কি সুন্দর করে আমার হাজবেন্ডকে এই খেলা থেকে বের করে দিয়েছে। দেন এই খেলার লাস্টে উইনার হয়েছিল পাভেল। দেন এই খেলাটার পরে লাস্ট একটা খেলা ছিল মেয়েদের বাস্কেটবল, তারপর একজন উইনার হয়েছে। দেন পুরস্কার বিতরণের পালা। আর এখানে হরেক রঙের জিনিসপত্র রাখা হয়েছে যেগুলো সংসারের নিত্যদিনের টুকটাক কাজে লাগবে। পুরস্কার বিতরণে ছিল আমার চাচা শ্বশুররা এন্ড হচ্ছে আমার শাশুড়ি, আর উপস্থাপনায় ছিল আমার হাজবেন্ড এন্ড দেবররা। কত সুন্দর একটা ফ্যামিলির করা আয়োজন, এত মজা লাগে, এত ভালো লাগে। এই দিনটার অপেক্ষায় আসলে থাকা হয়। ঈদ আসলেই আমরা এই দিনটার অপেক্ষা করি। এক এক করে সবার পুরস্কার নেওয়া শেষ। দেন জোহানও নিচ্ছিল, আমার হাজবেন্ড তো আমার শাশুড়ির হাত থেকে নিয়েছে। তবে এই ফুটেজটা আমার কাছে কেন জানি না, মাশাআল্লাহ আমার শ্বশুর বাড়িতে কত সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।